শুধু আমাদের সময়কে টেনে আনো। আরে বাবা, সেই সময় আর এই সময় অনেক ফারাক। আর তুমি শুধু মিমির কথা বলছো কেন? তোমার বাকি দুই মেয়ে নিপা, দিশা বিয়ের আগে তারা কিছু জানতো? আরে ওরা কেন, তোমার বড় বৌমা বিয়ের পরে বাড়িতে এলো, কিছু জানতো? তুমি তো তাকে নিজে হাতে রান্না বান্না কাজকর্ম শিখিয়েছো নাকি? হ্যাঁ, যত্ন করে শিখিয়েছি, মন দিয়ে কাজটা করে। আর তোমার ছোট মেয়ে রান্নাঘর থেকে বেরোবার ছুতো খোঁজে তো। হ্যাঁ, মিমি তো এখনো ছেলে মানুষ রয়ে গেছে। তাই বলে সাতক্ষণ মা? আরে বাবা, শ্বশুর বাড়ি গিয়ে কথা শুনবে তো। দাঁড়াও, আজ বড় বৌমা আসুক, বলবো ওকে জোর করে রান্নাঘরে নিয়ে গিয়ে যেন রান্না শেখে। হ্যাঁ, মিমি আর অরূপের ব্যাপারটা মেজে বৌদির মা জানতে পেরে গেছে। মিমি আর অরূপ? আরে হাঁপাচ্ছিস কেন? ঠিক করে বল, মিমি আর অরূপ কি কি ব্যাপার? কি ব্যাপার? কি ও, তো তোমরাও তো আবার জানো না? মানে ওই মিমি আর, আচ্ছা আমি শর্টে বলি, মানে ওই এই তাহলে আপনাদের প্ল্যান ছিল? মা, তুমিও যদি একটু ঠান্ডা মাথায় ভেবে। নন্দু, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুইও শেষ পর্যন্ত এটা করতে পারলি? ছি 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 ছি। আর এই যে আপনারা আমার ছেলের এখানে একা থাকার সুযোগ নিয়ে তাকে গাপ করে নিলেন। গাপ করেছি? হ্যাঁ, তাই তো করেছেন। সেই জন্য তো মিমির হাতে চা খাওয়ালেন, আর সেই জন্য তো এত খাতির। আমার তখনই মনে হয়েছিল ডাল মে কুছ কালা হ্যায়, এখন দেখছি পুরো ডালই তো কালা। এই খবরদার, খবরদার বলছি, আমাকে কালা বলবে না। আমি সব শুনতে পাই কিন্তু। হ্যাঁ, শোনার জন্যই তো বলছি। কি মনে করে আমার ছেলের বিয়ের কথাটা আপনারা ভেবে ফেললেন? আরে নন্দু, তুই তাতে মদত দিলি? সেই কারণে খুব তখন বলছিলি না, ভাইয়ের মেয়ে মা হলে খুব ক্রেজ, টপাটপ মেয়েরা প্রেমে পড়ছে। তার মানে তুই সব জানতিস, আর সব জেনে শুনে নিজের ননদকে পার করার জন্য তোর নিজের ভাইয়ের ঘাটটাই বলছি। একটা ভুলো বুদ্ধি কম মেয়ের সঙ্গে আমি রূপুর বিয়ে দেব? রূপু, কি বলছিস তুই? একদম ঠিক বলছি মা। তুমি যে যে কারণে এই বাড়ির প্রত্যেকটা লোকের উপর আঙুল তুলেছ, তার জন্য এনারা কেউ দায়ী নয়। তাহলে তুই কি বলতে চাইছিস? তুই মিমিকে? মা, এসব নিয়ে আলোচনা করার সময় না এটা। আর তুমি তুমি যদি ফার্দার চেঁচামেচি করেছো এটা নিয়ে, তাহলে কিন্তু খারাপ হবে। বাহ, চমৎকার! এমন মগজ ধুলাই করেছেন আমার ছেলের যে আজকে সবার সামনে দাঁড়িয়ে মায়ের সঙ্গে এরভাবে কথা বলছে। আমি একটা কথা বলে দিচ্ছি রূপু, তুমি আমাকে যতই চুপ করো, আমি আর তোমাকে এখানে থাকতে দিচ্ছি না, ব্যাস। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। I'm sorry. নন্দা, মিমি কোথায়? মার ব্যবহারে ছুটে ঘর থেকে বেরিয়ে গেছে, জানি না কোথায় গেল। মিমি, 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 আমার ঘরেও তো নেই, বারান্দায় দেখি। মিমি, দিদিভাই এখানেও নেই? না, আমার ঘরে নেই, বারান্দাতেও নেই। মা ওকে সবার সামনে এমন ভাবে তখন বললো না দিদিভাই, লজ্জায় অপমানের মুখটা একেবারে লাল হয়ে গেছিল গো। তোর ঘরে দেখেছিস? আমার ঘরে নেই বলেই তো এখানে এলাম। কি করবো দিদিভাই, আমার খুব ভয় করছে গো। ওর মুখটা যদি তুমি একবার দেখতে না। নরম মনের মেয়ে না, একটু সামলাতে হবে আমাদের। কি করি?
মার ঘরে দেখি চল। মিমি, কি গো দিদি ভাই, এখানেও তো নেই। এখানে নেই, কোথায় গেল বলতো? বুঝতে পারছি না। না, ঠাম্মার ঘরে দেখি চল। হ্যাঁ। মিমি, মিমি, মিমি। বৌমনি, আমার ঘর দেখলাম, মিমি ওখানে নেই। নেই? না। আর আমি ঠাম্মার ঘর, রান্নাঘর, বাচ্চাদের ঘর প্রত্যেক জায়গায় দেখেছি, কোথাও নেই কিন্তু। বাবা মাঝে মাঝে এমন লোকে একটা কাণ্ড করে না, আক্কেল বলে যদি কিছু থাকে। আরে বাবা, রাগারাগি করিস না, এসব কথা পরে। আগে তো মেয়েটাকে খুঁজে বার করতে হবে। কিন্তু কোথায় খুঁজবো? সমস্ত ঘর তো দেখা হয়ে গেছে। কোথায় খুঁজবে মানে? মিমি তোর ঘুমিয়ে যেতে পারে না, নিশ্চয়ই কোথাও বসে একা কাঁদছে। দিদি ভাই কি করি? আচ্ছা, একটা কাজ করলে হয় না? বলছি ওর মোবাইলে একটা ফোন করবো, হাতে মোবাইলটা নিশ্চয়ই থাকবে। মোবাইলটা ওর বিছানার উপর পড়ে আছে। আর যা ভুলো মন, ওরা তো খেয়ালই নেই মোবাইল কোথায় রেখেছে। অরূপ, তোরা একবার বাগানের দিকটা ভালো করে দেখ তো। যা যা যা। চলো, দাঁড়িয়ে থেকো না, চলো। আর কোথায় থাকতে পারে? ছাদটা দেখা হয়নি। রাইট, হ্যাঁ, চলে গিয়ে দেখি চল। নন্দ, এই নন্দ, তুই যা মাসিমার কাছে, ডাকছেন, আবার রেগে যাবেন। যা, আমি যাচ্ছি ছাদে। তোদের জন্য, সব তোদের জন্য। কত কথাই আমাকে শুনিয়ে গেল, লজ্জায় আমার মাথা কাটা গেল। ছি 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 ছি। এসব কতদিন ধরে চলছে বলি? এসব তলে তলে কতদিন ধরে চলছে? হ্যাঁ, আচ্ছা প্রিয়া, কেন তুমি আমাকে ওদের দলে ফেলছো? বিশ্বাস করো, আজকে নিপা বললো তাই এত কিছু জানতে পারলাম। এই তোদের জিজ্ঞেস করছি না, কতদিন ধরে চলছে এই প্রেম পর্ব? হ্যাঁ, তলে তলে তোরা তোরা সব নারদ হয়েছিস। হ্যাঁ, নারদের কাজ করেছিস। আর মা, আপনিও সমানে লাই দিয়ে গেছেন। মা, আগে পুরো ব্যাপারটা জানো, বোঝো, তারপর কথা বলো। আমরা কি করে জানবো মেজো বৌদির মা ওরকম কুরুক্ষেত্র করবে? করতেই পারে, তার একমাত্র ছেলে, ছেলেকে নিয়ে শখ আহ্লাদ তার থাকতেই পারে। হ্যাঁ থাকতেই পারে, বা নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু আমরা তো এই ব্যাপারটা নিয়ে জাস্ট ইয়ার্কি করেছি, এত সিরিয়াস তো কিছুই নয়। হ্যাঁ তাই তো। আরে আমি শুধু এই মহিলার কাছে জানতে চেয়েছিলাম যে মিমি দিদি ভাইয়ের সঙ্গে আমার পুলিশকে কেমন লাগবে, তাতে একবারে তেল বেগুনে জ্বলে উঠলো। যত সব। তোরা বলছিস এত সিরিয়াস না, তাহলে এত জল ঘোলা হলো কেন? আর বেআনি বা এত চটে গেলেন কেন? আরে ওর কথা বাদ দাও তো, পৃথিবীতে অনেক আছে যারা সংসারে ভালো দেখতে পারে না আর নিজেও কোনো কাজ করে না, আর অন্য কেউ কাজ করতে গেলে তাতে ব্যাগড়া দেয়। তার স্বভাব যদি আপনারা জানতেন, তাহলে আগে থেকে সাবধান হননি কেন? মা, আপনি তো ছেলে মানুষ নন, ওদের সঙ্গে আপনি ছেলে মানুষ হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ প্রিয়া, প্রিয়া থাক না। আরে অরূপ তো তার মাকে ঠান্ডা করছে। অরূপ নয় তার মাকে সামলেছে, কিন্তু তার মা যেসব কথাগুলো বললো সেগুলো শুনে তো আমার গা একবারে রিরি করে উঠলো। তার কি হবে? হ্যাঁ, তার কি হবে? আমাকে বকছে কেন বড় বৌমা? আরে যেটা নিয়ে মস্করা করা হয়েছিল সেটা তো তেমন কিছু নয়, যাদের হুড়স করতে হবে মহিলাকে। আরে বাবা, তার ছেলে ভালো বলেই না এমন কথা আলোচনা হয়েছিল। আর আমার মিমি দিদি হবে কম কিসের, যে মহিলা তো গুমর হবে। এই সমীর, বড় বৌমা শুনে রাখো, ওই মহিলাকে এখান থেকে তাড়াতে হবে। হ্যাঁ, ওই শোনো, খেলা সামলাও। ঠাম্মা, তুমি এটা কি বলছো বলো তো? বিদায় করো বললে কি বিদায় করা যায়? হাজার হোক উনি তো আমাদের মেজ বৌদির মা। আরে মেজনার বউ জানে তার মা কিরকম খান্ডারি, হয় সে থাকবে নাহলে আমি থাকবো এই বাড়িতে। হ্যাঁ মা দেখো, এমনিতেই অনেক ঝামেলা, দোহাই তোমার আর ঝামেলা বাড়িও না মা, প্লিজ। তাড়িও না? হ্যাঁ, তাড়িও না তার মানে তোরা ওকে তাড়াতে চাস না, এই তো? ঠিক আছে, ठीक है, हम चला जाएगा, हम ये घर में नहीं रहेगा, हम अभी चला जाएगा। हाँ মা, আরে ঠাম্মা, বৌদি কি বলবি বল না। না মানে আমার কি সরি বলাটা উচিত? না, আমি বলছিলাম যে তোর সরি বলার কি আছে, তুই কি করেছিস? বাড়াবাড়ি করো না, নাহলে আমি বাড়ির সবাইকে বলে দেবো তোমার ব্যাপারে। কি বলে দেবে? হ্যাঁ, হুমকি দিচ্ছ? তুমি প্রেম করছো।